এমনি সর্দি কি লেগে থাকে সব সময় নাকি? না, কালকে থেকে লাগছে। হঠাৎ করে লাগছে না? ওই রাত্রে ওটা লাগে তো। কয়টা বাজে উঠতে হয়? ঠিক নাই, 3:30 না 4:30। এরপরে নিয়ত কি করার? তারপর থেকে আপনার এই ওযু করে পড়তে বসে, তাহাজ্জুদ নামাজ পড়া তখন পড়তে বসে একদম আপনার ফজরের আগ তরি। ফজর নামাজ পড়ে আবার 7:30 তরি পড়া লাগে। 7:30 থেকে 8টা তরি খানার টাইম। আবার 8টা থেকে আপনার 10টা তরি পড়া লাগে। 10টা থেকে 12টা থেকে আবার ঘুমের টাইম। 12টার সময় উঠে দিব আপনার 12:20 পর্যন্ত গোসলের টাইম। আবার 12:20 থেকে 1:05 তরি পড়া লাগে। নামাজের 10 মিনিট আগে ছুটি দেয়। ওই 1:10:05 থেকে একদম 2টা পর্যন্ত আর কি। 2টা থেকে একদম মোট কয় ঘন্টা পড়তে হয় এইভাবে? না, ওই 20 মিনিটে গোসলের টাইম। ছাত্র তো অনেক থাকে, 20 মিনিটে কেমন হয়? কমলে না হইলে আবার পিরন আছে। এই 20 মিনিট এক জায়গায় কি সব ওই হলো গোসল করা কি এটা হয় না, সে হয় কোনো মতে খালি দেয়। আমার এটা ইসলামে আসলে এই জিনিসটা এটা তো একটা জুলুম, একটা দেখি চরম জুলুম, মানে কোনো ই নাই কেমন। আচ্ছা, এই যে হাফেজ ছাত্রদেরকে আমি ওই যে রোকন হুজুর আছে না, এই যে আপনি বলবেন চাকরি করছে, রোকন ভাই এক ছাত্রের এমন পিটাইছে